বিশ্বাস ভরা প্রেম তোমারই জন্য রেখেছি, চুরি ধরেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। এটা ছিল চিকেন পপকর্ন তৈরি করার রেসিপি। অনেকে এটাকে চিকেন পাকোড়াও বলে থাকেন। আমি মাংসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আমি এটা তৈরি করার জন্য লবণ ও হলুদ, জিরা গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পেঁয়াজ রসুন আদাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। বাটা মশলাটাই এটা খুব টেস্টি হয়। আর এগুলোর সাথে আমি লেবুও নিয়েছিলাম। আসলে বাসায় যেসব উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে তৈরি করছি। আপনারা চাইলেও বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে খুব সহজে চিকেন পকোড়া তৈরি করতে পারেন। মশলাগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি। এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ লেবু রস অ্যাড করেছি। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। মাংসের টুকরোগুলোর সাথে মশলা এবং লেবু রস সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, কেননা মশলাগুলো যেন মাংসের ভিতরে খুব সুন্দরভাবে চলে যায়। তারপর আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছিলাম। ময়দাগুলোকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এরপর আমি এটাতে অল্প পরিমাণে লবণ ও হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি। এগুলো আমি ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বাজারে যে ব্রেড গুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছিলাম। ব্রেড ক্রাম্বস দিলে একটু খেতে টেস্টি হয় বেশি। আপনারা কেউ দিতে না চাইলে নাও দিতে পারেন। ব্রেড ক্রাম্বসটা আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছিলাম। এরপর আমি আরেকটু পরিমাণে ময়দা গুলে নিব এবং একটি ডিমও ফাটিয়ে নিব। আপনারা একটি দুইটি যে কয়টি হয় ডিম নিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমগুলো খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে আর ময়দাটাও খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে নিতে হবে, যেন ভিতরে গোটা গোটা মতো না থাকে। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো নিয়ে প্রথমে ময়দার ভিতরে দিব। ময়দা মাখিয়ে নেওয়ার পর আমরা এটাকে ব্রেড ক্রাম্বসে দিব। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমরা এটাকে খুব সুন্দর করে সাইডে মিশিয়ে নিব। তারপর আমরা এটাকে কিছুক্ষণের জন্য আবার ডিমের মধ্যে চুবিয়ে নিব। ডিমটাতে চুবিয়ে নেওয়ার পর আবার আমরা এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব এবং সাইডে ভালোভাবে ব্রেড ক্রাম্বস গুলোকে লাগিয়ে নিব, না হলে ভাজার সময় অসুবিধা হতে পারে। তারপর আমি ফ্রাই প্যানের চুলায় বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা সরিষার তেল দিয়ে ভাজবো, তাই আমি এক এক করে সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা হাইটে গরম করে নেবেন, কিন্তু আমরা এগুলো যখন ভাজতে দিব তখন চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে এটা পুড়ে যেতে পারে। আমরা একইভাবে আরো অনেকগুলো তৈরি করে নিয়েছি ভাজা করার জন্য। এরপর আমি একে একে সবগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন হচ্ছে। কে কেমন চিকেন পকোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার একটা দুষ্টু মামনি আছে, সে তো খুব বেশি পছন্দ করে চিকেন পকোড়া খেতে। এগুলোর একটা সাইড ভাজা করা হয়ে গেছে, এরপর আমি অন্য সাইডটা সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজা করা হয়ে গেলে উঠিয়ে নিব। আমি এটা একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি। সব চিকেন পকোড়া গুলো দিয়ে দিয়েছি। দেখতে কেমন সুন্দর